হুমায়ুন কবিরকে অমিত শাহের মন্ত্রকের সুরক্ষা, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ককে এবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হলো তাকে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, দেখো, আজকে কিন্তু হুমায়ুন কবির, যিনি তৃণমূলের তরফ থেকে সাসপেন্ড হয়েছিলেন এবং ভরতপুরের বিধায়ক, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি আজকে ওয়াই প্লাস নিরাপত্তা, সেই নিরাপত্তা পেলেন। এবং হুমায়ুন কবির দল ছাড়ার পরবর্তীকালে তিনি জানিয়েছিলেন যে তার নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কা বোধ করছিলেন এবং তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পান, তার সঙ্গে থাকেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু আদালতের কাছে, হাইকোর্টের কাছে তিনি আবেদন করেছিলেন তাকে যাতে কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়। আদালত জানিয়েছিল যে গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানানোর জন্য এবং সেই মতো হুমায়ুন কবির তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা সেটা প্রদান করা হয়েছে। হুমায়ুন কবির রেজিনগরের যে বাড়ি, সেখানে সিআইএসএফ এর 12 জনের সদস্য যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, তারা সেখানে দুপুরবেলায় গিয়ে পৌঁছেছেন এবং হুমায়ুন কবিরকে তারা কিন্তু নিরাপত্তা দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে আবেদন, সেই আবেদন মঞ্জুর করে ওয়াই প্লাস সিকিউরিটি পেলেন হুমায়ুন কবির। দেবস্মিতা। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো এবার হুমায়ুন কবিরকে। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তাকে এবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। একদিকে যখন হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল অমিত শাহর মন্ত্রক, ঠিক অন্যদিকে হুমায়ুন কবিরের যে পার্টি অর্থাৎ দল, নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি, তার রেজিস্ট্রেশন মঞ্জুর হলো। আমজনতা উন্নয়ন পার্টি রেজিস্ট্রেশন মঞ্জুর হলো ভোটের আগে। এই পার্টি রেজিস্ট্রেশন মঞ্জুর হলো। নতুন রাজনৈতিক দল হিসাবে এবার বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুন কবিরকে। অন্য কারুর যদি আপত্তি না থাকে তাহলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাবে আমজনতা উন্নয়ন পার্টি এবং তারপর প্রতীকের জন্য করা যাবে আবেদন, এমনটা কমিশন সূত্রে খবর। আপনারা জানেন যে প্রথমে নাম ছিল জনতা উন্নয়ন পার্টি, তারপর হুমায়ুন কবিরের নতুন গঠিত দলের নাম পরিবর্তন হয়ে হয় আম জনতা উন্নয়ন পার্টি। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, রেজিস্ট্রেশন মঞ্জুর হলো, এর পরের পরবর্তী ধাপগুলো কি রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য? দেখো, জানিয়ে রাখি, রেজিস্ট্রেশন মঞ্জুর হলো এবং তার সঙ্গে সঙ্গে নাম বদল হলো আম জনতা উন্নয়ন পার্টি হলো। কারণ জনতা উন্নয়ন পার্টি JUP এই নামে কিন্তু আরো একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেই কারণে কিন্তু তার নাম বদল হয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এবং কমিশন সূত্রে খবর যে হুমায়ুন কবিরকে এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে এবং ওই দল নিয়ে যদি কোনো কারোর আপত্তি না থাকে তাহলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে কমিশন এবং তারপরে প্রতীকের জন্য আবেদন করা যাবে। এবং অবশ্যই প্রতীকের জন্য আবেদন করা যাবে, এই পুরো বিষয়টা প্রসেসটা হলেই কিন্তু দেখা যাবে, অবশ্যই মনে করা হচ্ছে যে ভোটেও তারা লড়তে কোনো অসুবিধা হবে না, এমনটা কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।